ইকুইলিব্রিয়াম পড়াইছি ওটা। তো আমি ম্যাথ গুলা স্কিপ করি, ম্যাথ গুলো আমি পরে করাবো। আর ডেরিভেশন পড়াইছিলাম না আমি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারে? ডেরিভেশন কি পড়াইছিলাম? ভুলে গেছো? নেক্সট ক্লাসের রেকর্ড দেখে আসবা, আগের ক্লাসের, মানে ঈদের আগের ক্লাসের ডেরিভেশন পড়াইছি কিনা, কারণ ডেরিভেশন পড়াইলে আমার ম্যাথ করতে কম সময় লাগবে আর কি। এখান থেকে ম্যাথ তো আসবে, এখান থেকে ডেরিভেশন আসবে, এখান থেকে কোশ্চেনও আসবে। ম্যাথ বই থেকেও করতে পারো, ডেরিভেশনও বই থেকে করতে পারো, প্লাস হচ্ছে তুমি শীট যদি ফলো করতে চাও এখান থেকেও করতে পারো। একই জিনিস, তোমার যেভাবে সুবিধা হয় ওইভাবে করবে। আচ্ছা, টেম্পারেচারের সাথে রেটের রিলেশনশিপ। টেম্পারেচার যদি কোনো রিয়াকশনের জন্য আমরা বাড়াই তাহলে রিয়াকশনের রেট বাড়ে, মানে গতিটা বেড়ে যায়, বিক্রিয়ার গতি বাড়ে। যত টেম্পারেচার বাড়াবো আস্তে আস্তে বিক্রিয়ার গতিটা বাড়বে। তো তুমি এখানে একটা গ্রাফ দেখো, এই যে রেড লাইনটা দেখতেছো তুমি, 180 থেকে আস্তে 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 250 উপরে চলে যাচ্ছে। টেম্পারেচার আমরা যত পাচ্ছি 180, 100, 200, 210, মানে আস্তে আস্তে আমার টেম্পারেচার। আর এই ওয়াই অ্যাক্সিস হচ্ছে রেট, আছে রেট আস্তে আস্তে বাড়তেছে, মানে রিঅ্যাকশন রেট হচ্ছে টেম্পারেচারের সাথে বৃদ্ধি পায়। কারণ রেটটা হচ্ছে কে এর উপর ডিপেন্ডেন্ট, মানে রেট কে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে কেটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। টেম্পারেচার কোনো রিঅ্যাকশনের জন্য বেশি বেড়ে যায়। তো কলিশন মডেল আমার লাগবে, কারণ কলিশন মডেলের সাথে অ্যাক্টিভেশন এনার্জি রিলেটেড, কারণ অ্যাক্টিভেশন এনার্জি পরীক্ষা আসবে। তো কলিশন মডেল কি কারো আইডিয়া আছে? কথা তো বলবা, তোমরা চুপচাপ বসে থাকলে কেমনে হবে? আমার কথা কেউ শুনতে পাচ্ছ না? শুনতেছি ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম শোনা আমার মনে যাচ্ছে, তো বাট হচ্ছে না। একটু ভেঙে ভেঙে কথা আসতেছে, মানে কিছু বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, এরকম লাগতেছে। কলিশন মডেলের বাংলা বলতে পারবা? কলিশনের বাংলা বলো, কলিশনের বাংলা কি? আমার কথা কি আসলে শুনতে পাচ্ছ না তোমরা? জি হ্যাঁ, ম্যাম, শোনা যাচ্ছে না। কথা কি? ম্যাম শুনতে সংঘর্ষ? পাচ্ছি। আমার কথা, কথা শুনতেও কি তোমাদের সংঘর্ষ হচ্ছে? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, কলিশন মানে হচ্ছে সংঘর্ষ, মানে রিয়াকশন যখন হয়, যে রিয়াক্টেন্ট মলিকিউল গুলা, হ্যাঁ, কম্পাউন্ড গুলা মোর দ্যান ওয়ান থাকতে পারে, বা একটা একটা কম্পাউন্ডেরই অনেকগুলা মলিকিউল থাকতে পারে। তো যখন এরা প্রোডাক্ট তৈরি করবে তখন আর নিজেদের মধ্যে সংঘর্ষ হতে হয়, মানে কোলাইড হতে হয়। তুমি যদি একটা আর একটা থেকে অনেক দূরে রেখে দাও তাহলে তো ইন্টারাকশন হবে না, ইন্টারাকশন না হলে প্রোডাক্ট তৈরি হবে না। তো প্রোডাক্ট তৈরি করতে হলে এদের ইচ আদারকে কোলাইড করতে হবে। তো এই কোলাইড হওয়ার জন্য, এই কলিশনটা হওয়ার জন্য প্রত্যেকটা কম্পাউন্ডের একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি গেইন করতে হয়। মানে এরা যে নিজেদের ওই রিয়াকশন তুমি যেই ভ্যাসেলে করতেছো বা যেই পাত্রে করছো, ওই পাত্রের মধ্যে যে ওরা নিজেদের দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যেই একটা একটা সাফিসিয়েন্ট পরিমাণ এনার্জি ওরা গেইন করে। তো এই এনার্জিটাকেই বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এবং যেই কম্পাউন্ড গুলো অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করতে পারবে তারাই শুধুমাত্র প্রোডাক্ট তৈরি করতে পারবে, যারা পারবে না তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবে না। এই পুরো তিনটা স্টেপ একসাথেই হচ্ছে কলিশন মডেল বলা হয়, বা কলিশন থিওরি বলা হয় আর কি। তো এটাই আর কি, যে মলিকুল গুলো নিজেদের মধ্যে মাস্ট কোলাইড হইতে হবে। এদের ওরিয়েন্টেশনের মাধ্যমে, মানে একসাথে র্যান্ডমলি ঘোরাঘুরি করবে, তারপরে একে অপরের সাথে কাছাকাছি আসবে, এরা কোলাইড হবে, ইন্টারাকশন হবে, এবং এরা বন্ড ফর্ম করবে। যেমন তুমি এখানে ছবিতে দেখতেছো যে এখানে গ্রিন কালার একটা কম্পাউন্ড, আর একটা কম্পাউন্ডের মধ্যে তিনটা এলিমেন্ট আছে, গ্রিন, ব্লু এন্ড রেড। তো এরা কি করবে, একটা একটার সাথে কোলাইড হইলো, ও গ্রিন এলিমেন্টটাকে নিয়ে, দুইটা গ্রিন একসাথে একটা নতুন মলিকিউল তৈরি করতে পারলো, আবার ব্লু আর রেড আর একটা মলিকিউল তৈরি করতে পারলো। দ্যাট মিনস প্রোডাক্টে ওরা অন্যরকম দুইটা নতুন কম্পাউন্ড তৈরি করে ফেলছে। তো এই যে ইন্টারাকশনটা ওদের মধ্যে হইলো, এই ইন্টারাকশনটা হওয়া জরুরি, না হলে প্রোডাক্ট তৈরি হবে না।
এবং এই ইন্টারাকশন হওয়ার জন্য যে এনার্জিটা ওদের অর্জন করতে হয় ওটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, বা আমরা যেটাকে পড়ে আসছি সক্রিয়ণ শক্তি। যেমন তুমি যদি গলফ খেলা কেউ দেখে থাকো, গলফের সময় হচ্ছে অনেক দূর থেকে কিন্তু মানে সীমানা পর্যন্ত বল মারা হয়, তো কিছু উঁচু নিচু জায়গাও থাকে, তো ওইগুলার জন্য তোমার একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জিতে ওই বলটাকে থ্রো করতে হবে। তুমি ওর থেকে বেশি থ্রো করলে বেশি দূরে চলে যাবে, মানে এনার্জি যদি কম দাও তাহলে হচ্ছে তোমার ওই গর্ত পর্যন্ত যাইতে পারবে না। তো কি করতে হবে, ওটা ওই সেম নির্দিষ্ট যে এনার্জিটা আছে ওই একটা নির্দিষ্ট এনার্জিতেই তুমি যদি ফলাও তাহলেই তোমার ওই বিন্দু পর্যন্ত যেতে পারবে, টার্গেট পয়েন্ট পর্যন্ত। তো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যে রিয়াকশন গুলো হওয়ার জন্য, প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য কেমিক্যাল গুলো নিজেদের মধ্যে অ্যাচিভ করে, ওটা কি বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা ইএ যেটাকে আমরা বলি। তো যেগুলো বললাম এগুলো এখানে লেখা আছে। তো এটা একটা অ্যাক্টিভেশন এনার্জির গ্রাফ, এটা একটু দেখো। এখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে তোমার রিয়াকশন পাথওয়ে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে পোটেনশিয়াল এনার্জি বা এনার্জি, রিয়াকশনের যে এনার্জিটা। হ্যাঁ, তো এখানে আমাদের রিয়াক্ট্যান্ট হিসাবে দেয়া আছে তোমার H3CNC। তো এই যে সায়ানাইডের মিথাইল সায়ানাইডের একটা কম্পাউন্ড, এটা দেয়া আছে। আর এটা থেকে তোমার প্রোডাক্ট তৈরি হয়, সেম প্রোডাক্টটা কিন্তু তুমি যদি কেমিক্যাল ফর্মুলা করো, দুইটার ফর্মুলাই সেম, একটার হচ্ছে ইয়া তোমার আইসোমার, কিন্তু দুইটার স্ট্রাকচার বা বৈশিষ্ট্য আলাদা। তো এখানে রিয়াক্টেন্ট আছে তোমার লেফট সাইডে, আর রাইট সাইডে নিচের দিকে যেটা দেখতেছো একই রকম, এটা হচ্ছে প্রোডাক্ট। জাস্ট এর কেমিক্যাল তুমি দেখো মানে ফর্মুলাটা আলাদা, বাট তুমি যদি এমনিতে আইপ্যাক নেম বা ইয়া করো তাহলে একই রকম, কিন্তু এদের ফিজিক্যাল যে প্রপার্টিজ গুলা দুইটার জন্য আলাদা। তো এই রিয়াকশন থেকে প্রোডাক্ট তৈরি করার জন্য এখানে ইএ পরিমাণ শক্তি ওকে অর্জন করতে হচ্ছে। তো এই পরিমাণ শক্তি যখন অর্জন করবে তখন এই প্রোডাক্টে ও যাবে। তো এই জিনিসটা যে ব্যারিয়ারটাকে, এটা কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি, এই যে ইএ যে পয়েন্টটা লেখা। হ্যাঁ, তোমরা কি শুনতেছো আমার কথা? জি ম্যাম। মনে তো হয় না, চুপ করে বসে আছো। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, তখন আমি মানে না লিখতে পারলে না তোমাদের মায়ের দিব, আমি বলে দিলাম। আচ্ছা, এখন দেখি ট্রানজিশন স্টেট কোনটাকে বলে। একদম অ্যাক্টিভেশন এনার্জি হায়ার যে পয়েন্টটা, রেড, এই যে রেড যে কার্ভটা, এই কার্ভের যে হাই পয়েন্টটা, এটাই কিন্তু হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এই পয়েন্টটা, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। মানে এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এইখানে রিয়াক্টেন্ট গুলা তোমার প্রোডাক্টে পরিণত হওয়ার জন্য নিজেদেরকে চেঞ্জ করে। এখানে তুমি দেখতেছো এখানে প্রথম যে রিয়াক্টেন্ট যেটা আছে এখানে এনটা মাঝখানে, আর প্রোডাক্টে গিয়ে দেখো কার্বনটা মাঝখানে চলে আসছে। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাই হয় এই জায়গাটায়, একদম হাইয়েস্ট পিক পয়েন্ট, ট্রানজিশন বলি। দিয়ে তুমি একটা দেখো, টেম্পারেচার বাড়াইলে যে রিঅ্যাকশন রেটটা যে বাড়ে, এই সেটা বোঝা যাচ্ছে। টেম্পারেচার অ্যাক্টিভেশন এনার্জি মানে গতি, প্রোডাক্ট তৈরি হওয়ার গতি একটু slow হয়ে যায়। আর যদি তুমি বাড়ায় দাও তাহলে এনার্জি তোমার লেভেল কমে আসতেছে। তার মানে কি, যত বেশি কম্পাউন্ড এনার্জি করতে হবে তত বেশি প্রোডাক্ট পাবো, তাড়াতাড়ি আমরা তাই বলা হয়েছে আমরা আমি যদি কোনো কথাই রিঅ্যাকশনের বুঝতেছি না। টেম্পারেচার, ম্যাম কথা বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না? না না না, ম্যাম। হ্যালো, অনেক কাইটা কেটে আসতেছিল। এখন এখন ঠিক আছে। ঠিক আছে এখন কি ম্যাম, বুঝতে মেবি পারছো? ডাটা কানেকশনের প্রবলেম মেবি ম্যাম। আরে হ্যাঁ, ডাটা কানেকশনের তো প্রবলেম আছে, এই জন্যই তো ওই দিন ক্লাস নিতে পারি নাই। মানে রেকর্ডটা হইলে তাও তোমরা পরে দেখতে পারবা। জি ম্যাম। তোমাদের টাইম নেই ক্লাস করার, আমারও টাইম নেই। এগুলো আবার রেকর্ড করে ফেলতেছো। হ্যাঁ, আচ্ছা, এখন হইতেছে। কি ক্লিয়ার? জি ম্যাম, এখন মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এখানে মানে এই গ্রাফটা মূলত দেখাইছে এখানে তোমার টেম্পারেচারের সাথে যে রিয়াকশনের গতির আর অ্যাক্টিভেশন এনার্জির যে রিলেশনশিপ, এটা এখান থেকে তুমি ইনফরমেশন পাচ্ছ। যে গ্রাফ দেখে তুমি একটা দেখতেছো এটা লোয়ার টেম্পারেচারের জন্য, একটা হচ্ছে হায়ার টেম্পারেচারের জন্য।
হ্যাঁ, তো তুমি দেখতেছো টেম্পারেচার যখন কম থাকে তখন অ্যাক্টিভেশন এনার্জি লেভেলটা দেখো একদম এই পর্যন্ত, আর টেম্পারেচার একটু বাড়াইলে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে। দ্যাট মিনস অ্যাক্টিভেশন এনার্জি কমে যাওয়া মানে কি বেশি পরিমাণে রিঅ্যাক্টেন্ট মলিকিউল প্রোডাক্ট তৈরি করতে পারবে। তার মানে বেশি পরিমাণ রিঅ্যাক্টেন্ট মলিকিউল তারা এই এনার্জিটাকে অ্যাচিভ করতে পারবে, অ্যাচিভ করলে তারা প্রোডাক্ট তৈরি করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। কি বুঝছো বলো, বলো। ম্যাম আপনি বলা হয়েছে যে লোয়ার টেম্পারেচার যখন হুম। আহ, হ্যাঁ, কিভাবে বোঝাই? টেম্পারেচার কম আর বেশি বলো। ম্যাম যখন টেম্পারেচার ম্যাম বেশি থাকলে প্রোডাক্ট মানে লোয়ার থাকবে ম্যাম, এটা বুঝে গেলাম। একটা রিয়াকশন মনে করো, এখানে এ হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট, বি প্রোডাক্ট। এই বিক্রিয়ার গতি হচ্ছে তোমার 10, টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি। হুম, এই সেম বিক্রিয়ায় টেম্পারেচার আমি 110 করে দিলাম, তখন এই বিক্রিয়ার গতি একদম মানে 20 হয়ে যায় বা 30 হয়ে যায়। দ্যাট মিনস কি বুঝলা, টেম্পারেচার আমরা একটুখানি বাড়াইলাম বা যত বাড়াতে থাকবো বিক্রিয়ার গতি তত বাড়বে। এই গতিটা কেন বাড়বে? এর কারণ হচ্ছে লোয়ার টেম্পারেচারে যে অ্যাক্টিভেশন এনার্জি এটার পরিমাণ বেশি, এটা হচ্ছে লার্জ ইএ মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এখানে হচ্ছে হায়ার টেম্পারেচার। টেম্পারেচার যত বেশি হবে লো অ্যাক্টিভেশন এনার্জি মানে এর পরিমাণটা কম হয়ে যাচ্ছে। এখানে লেভেল দেখলেই তুমি বুঝতেছো কোনটা কম কোনটা বেশি। আর এই লেভেলটা যত কম হবে এই এ গুলা বেশি পরিমাণে বি তৈরি করতে পারবে। এখন কি বুঝছো? জি ম্যাম। ম্যাম লাস্টেরটা বুঝিনি, বেশি পরিমাণে কি তৈরি করতে পারবো? মানে প্রোডাক্ট তৈরি করতে পারবে, আচ্ছা মানে আচ্ছা, বিক্রিয়ার জি ম্যাম। গতিটা বেড়ে যাচ্ছে। গতি বেড়ে যাওয়া মানে কি তাড়াতাড়ি প্রোডাক্ট তৈরি করতে পারছে। জি ম্যাম, বুঝতে এই পারছি। বিক্রিয়াটা প্রথম অবস্থায় 100 ডিগ্রিতেও যেই পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারতো 110-এ তার থেকে বেশি পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারবে। দ্যাট মিনস টেম্পারেচার বাড়াইলে বিক্রিয়ার গতিটা বাড়বে। এই গতি বাড়বে কেন? কারণ এ গুলা বি তৈরি হইতে হলে একটা অ্যাক্টিভেশন এনার্জি ওদের অর্জন করতে হয়। তো তোমার অ্যাক্টিভেশন এনার্জি যদি পরিমাণটা বেশি থাকে, মনে করো অ্যাক্টিভেশন এনার্জি একটা আছে 500, তো ওই 500 পরিমাণ এনার্জি ওর সময় বেশি লাগবে। বাট ওই এনার্জিটা যদি তোমার 500 থেকে কমে 400 হয়ে যায় তাহলে একটু সময় কম লাগবে। তার মানে কম সময়ে ও বেশি প্রোডাক্ট তৈরি করতে পারবে। ম্যাম এটা বুঝিনি ম্যাম, লাস্টেরটা। মানে হচ্ছে হ্যাঁ, মানে হচ্ছে আমি বলি এটা তো অ্যাক্টিভেশন এনার্জিটা তো বুঝছো, অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে সেটা আগে আমাকে বলো। আহ আচ্ছা, এখানে লেখাই আছে। মিনিমাম এনার্জি নিডেড ফর রিঅ্যাকশন। মানে একটা রিয়াক্টেন্ট থেকে, এটা হচ্ছে রিয়াক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। এই রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যে মিনিমাম এনার্জিটা ওর দরকার হয় এই এনার্জিটাকে অ্যাচিভ করতে হয় বি তৈরি করার জন্য। ম্যাম বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। বিথি বুঝছো তুমি? বিথি, বিথি ক্লাসে জি নাই? ম্যাম, বুঝতে পারছি। তাহলে এখন বলো টেম্পারেচারের সাথে অ্যাক্টিভেশন এনার্জি রিলেশন কি? ম্যাম টেম্পারেচার যদি কম হয় তাহলে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে মানে লো হয়, হাই হয়। সেক্ষেত্রে হচ্ছে ওই এনার্জিটা গেইন করতে গেলে মানে সময় বেশি লাগে। আর হুম হচ্ছে টেম্পারেচার বেশি হলে বেশি হলে অ্যাক্টিভেশন এনার্জি লেভেলটা হচ্ছে লো হয়। আর ওইটা হুম হচ্ছে ইজি মানে অনেক দ্রুত সময়ের মধ্যেই ওই এনার্জিটা গেইন করা যায়। হুম তো কম সময়ের মধ্যে আমরা মানে হাই টেম্পারেচারে বেশি প্রোডাক্ট গেইন করতে পারি। আর বিক্রিয়ার গতিটাও বেড়ে যাবে। বিক্রয়ের গতি বেড়েছে। এখন বাকিরা কি শুনে বুঝছো ওর কথা? জি ম্যাম। ওকে, এখানে এই কথাগুলো এখানে লেখা, যেগুলো এতক্ষণ বললো বাংলায় বলছে, এখানে ইংলিশে লেখা। আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন সূত্র লেখা, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনের সূত্রটা লাগবে না, পরীক্ষায় আসবে না। এই আগের স্লাইডটাও দরকার নাই, এই ক্যাটালিস্টের স্লাইডটা দরকার। হ্যাঁ, এটা এখন বোঝার একটু চেষ্টা করো। এটাও অ্যাক্টিভেশন এনার্জির মতোই কিছুটা। মানে রিয়াকশনের ক্যাটালিস্ট কাকে বলে এটা আমাকে বলো, তারপরে আমি বাকিটা বলি। প্রভাবক কাকে বলে? ক্যাটালিস্টের বাংলা হচ্ছে প্রভাবক। ম্যাম যারা বিক্রিয়া ম্যাম আহ রাস বিক্রিয়ায় নিজের অংশগ্রহণ করে না। হুম,
যারা ম্যাম বিক্রিয়ায় হুম, হ্রাস হ্রাস বৃদ্ধি করতে পারে বা হ্যাঁ, পরিবর্তন করতে পারে, কিন্তু নিজেরা অংশগ্রহণ করে না। মানে বিক্রিয়াটার যাব নিচে, এখন নিচে যাব 11:10। বোর্ডিং টাইম তো বলে নাই, সিকিউরিটি লেখা ওখানে। বোর্ডিং মনে হয় চকলেট নিয়ে আসো। আচ্ছা শোনো, আমার এই কথাগুলো আবার কাউকে দিয়ে না ক্লাসরুমে দেখা হবে। আচ্ছা আচ্ছা শোনো, এই এই কথাটা তো আবার রেকর্ড করে দিয়ে দিও না তোমরা মানুষকে, গ্রিন রে। তাই আছে। আচ্ছা দেখো, এইটা তোমার ক্যাটালিস্ট প্রভাবক। প্রভাবকের কাজটা বিক্রিয়াকে প্রভাবিত করে, কিন্তু বিক্রিয়ার কেমিক্যালি কোনো চেঞ্জ করবে না, এবং নিজে বিক্রিয়ার শেষে আবার আগের মতো হয়ে যাবে, ও নিজেরও কোনো কেমিক্যাল চেঞ্জ হবে না। এটাই হচ্ছে প্রভাবক, তাই তো নাকি জি বলো? ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাইলে তুমি যদি একটা বিক্রিয়ার মধ্যে একটা প্রভাবক দাও, তাহলে এটাও কিন্তু বিক্রিয়ার গতিটাকে বাড়ায় দিবে, বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দিবে, মানে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে দেবে। এখানে তুমি একটা জিনিস দেখো, আনক্যাটালাইজড ক্যাটালাইজড রিঅ্যাকশন, মানে আমরা যখন ক্যাটালিস্ট দিতেছি এই রিঅ্যাকশনের মধ্যে, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আর ব্রোমিনের যে রিঅ্যাকশন, এটার মধ্যে যখন তুমি ক্যাটালিস্ট অ্যাড করতেছো, অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণটা কমে যাচ্ছে। এই পরিমাণটা কমে গেলে কি হবে, রিঅ্যাকট্যান্ট গুলা তাড়াতাড়ি করে প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারবে, মানে বিক্রিয়ার গতিটা বেড়ে যাচ্ছে। যেমন আমরা টেম্পারেচারটাও পড়ছি যে এরকম প্রভাব, এখানে কিন্তু ক্যাটালিস্টের প্রভাবটাও সেম। তো এখানে কোশ্চেন আসলে যে এভাবে আসবে একটা রিঅ্যাকশন। নিয়ামুল কোরআন কি হইছে? কি হচ্ছে এগুলা? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। কার্ডটা জানি ওকে আনমিউট হয়ে কথা গেছিল। বলতেছে। আচ্ছা শোনো, এখানে যদি তোমাকে মনে করে একটা এরকম ভাবে বলে যে বিক্রিয়ার গতির সাথে ক্যাটালিস্টের প্রভাব কি, বা বিক্রিয়ার গতির সাথে টেম্পারেচারের প্রভাবটা কি, এরকম কোশ্চেন আসবে। তো তখন তুমি কিন্তু এরকম যদি রিয়াকশন দিয়ে দেয় তাহলে তো দিয়েই দিল, আর যদি রিয়াকশন না দিয়ে দেয় পরীক্ষায়, তাহলে তোমরা নিজেরা যে কোনো একটা রিয়াকশন তুমি এবিসিডি দিয়েও ধরতে পারো, সমস্যা না, নিজে একটা এক্সাম্পল ধরে গ্রাফটা দেখাই দিবা, এবং তখন ওই এই কথাগুলো যেগুলো বললাম এগুলো লিখবে। এখানে কিন্তু লেখা আছে, আগের পেজেও লেখা আছে টেম্পারেচার, ওখানে ক্যাটালিস্ট এখানেও লেখা আছে। তুমি মার্ক ওয়াইজ অ্যান্সার করবা, যদি 2 মার্কের হয় তাহলে 2 লাইন লিখবা আর একটা গ্রাফ আঁকবা, আর যদি 3-4 মার্কের হয় তখন একটু বেশি লিখলাম যে ক্যাটালিস্ট কি, কিভাবে এটা বিক্রিয়াকে প্রভাবিত করে, বিক্রিয়ার গতিটা কেন বাড়ায়, এটার সাথে অ্যাক্টিভেশন এনার্জি রিলেশনশিপটা কি, এই পয়েন্টগুলো তুমি লিখবা। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা তাহলে তুমি এখন বলো, একটা রিয়াকশনে যদি আমরা ক্যাটালিস্ট দেই তাহলে বিক্রিয়ার গতিটা ও কি, বিক্রিয়ার গতির সাথে ক্যাটালিস্টের কি সম্পর্ক? ম্যাম সে অ্যাক্টিভেশন এনার্জিকে ম্যাম কমিয়ে দিবে, ডিক্রিজ করে দিবে। হুম হুম তো এর ফলে ম্যাম হ্যাঁ, কমাইলে বিক্রিয়ার তাহলে হারটা কি বেড়ে হবে? যাবে। মানে আমরা বিক্রিয়া থেকে বিক্রিয়ার হার বেড়ে যাবে। জি হ্যাঁ ওকে, বিক্রিয়ার হার বাড়বে, ঠিক আছে, তারপর এই 2 লাইনে লিখবা ম্যাম। কিংবা 2 মার্কের হলে আরেকটু লিখতাম আর কি। জানি না। হ্যাঁ, এই আগের পেজে তুমি একটু দেখো, আগের পেজে কয়েকটা কিন্তু এই যে এই পেজেও কিছু লাইন লেখা আছে, সেখান থেকে তুমি অনেকগুলা ইনফরমেশন নিতে পারো, মানে গ্রাফটার কিছু দিলা, এক্স অ্যাক্সিসে কি লিখলা, যদি মার্ক বেশি আছে ওয়াই অ্যাক্সিসে কি আছে, তারপরে কোন গ্রাফটা কি ডিটারমাইন করছে, অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে, বিক্রিয়ার গতি কি, এগুলো একটু একটু করে যদি তুমি বেশি মার্কস আসে তখন কিন্তু এগুলো অ্যাড করে এই পয়েন্ট গুলা তুমি মানে লেখাটা বাড়াইতে পারবা। বুঝতে পারছো? মেইন কথা কিন্তু ওই 2 লাইনই, কিন্তু মার্কের উপরে তুমি হচ্ছে একটু ইয়া করবা।
আচ্ছা, এরপরে আছে আমাদের ক্যাটালিস্টের পরে ক্যাটালিস্টের আরেকটা পয়েন্ট আছে, যেমন এখানে কিছু এক্সাম্পল তোমাকে দিচ্ছে যে ক্যাটালিস্ট রিঅ্যাকশন আর আনক্যাটালিস্ট রিঅ্যাকশন, একটা আছে হোমোজিনিয়াস আর একটা আছে হেটেরোজিনিয়াস রিঅ্যাকশনের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট আর হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট, হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো তোমরা? হোমোজিনিয়াস কি জিনিস আর হেটেরোজিনিয়াস কি জিনিস? হোমোজেনিয়াস সর্বত্রীয় মানে একই রকম। হ্যাঁ হ্যাঁ, একই রকম। মানে ওই ক্যাটালিস্ট গুলা যদি দুইটা তিনটার কম্পাউন্ডের মিক্সচার থাকে, হ্যাঁ, তাহলে সবগুলা একই ফেজে থাকবে। মানে মনে করো গ্যাস, সবগুলা গ্যাস। তারপরে মনে করো যদি এরকম থাকে যে সলিড, তাহলে দুইটাই সলিড, মানে ফেজ সেম। আর হেটেরোজেনাস হলে কি দুই রকম ফেজ থাকবে। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাইলে এখানে আর কি ওই হোমোজেনিয়াস হেটেরোজেনাস ডিফারেন্সটা দেখাইছে, এটা আসলে অত মুখস্থ করার দরকার নাই। এখন এই জায়গাটা একটু বলি। এখানে দেখাইছে যে যদি আমাদের সারফেস এরিয়া কি বুঝতে পারো? হোয়াট ইজ সারফেস এরিয়া? ম্যাম, আমরা যখন রিঅ্যাকশন ঘটাবো তখন হচ্ছে একটা মলিকিউল এবং একটা মলিকিউলের মধ্যে যেটা সংঘর্ষের মাধ্যমে কিছু একটা হতে পারে, সেই সারফেস নরমালি তুমি ন্যাচারালি সারফেস বলতে কি বুঝি আমরা? মানে একদম তুমি কেমিস্ট্রি ভুলে যাও, সারফেস, হোয়াট ইজ সারফেস? পৃষ্ঠ। পৃষ্ঠ, হ্যাঁ এটাই। মানে আমরা যখন একটা রিঅ্যাকশনের কথা চিন্তা করব, একটা রিঅ্যাকশনের কথা চিন্তা করব, রিঅ্যাকশনে তো কম্পাউন্ড থাকবে। কম্পাউন্ড গুলো হইতে পারে সলিড, হইতে পারে লিকুইড, হইতে পারে গ্যাস। তার মানে ওর যে সারফেসটা মানে পৃষ্ঠটা, তুমি সলিডের কথা চিন্তা করো, সলিড যখন আস্ত অবস্থায় থাকবে, যদি একটা কম্পাউন্ড থাকে একদম পাথরের মতো, মানে এরকম একটা আস্ত বলের মতো, তখন ওটার সারফেস। আর যদি তুমি ওটাকে পাউডার করো, কোনটা সারফেস বেশি হবে? ম্যাম যে পাউডার কঠিনটার ফর্মের ম্যাম। বেশি নাকি হচ্ছে? না না ম্যাম, সরি ম্যাম, পাউডারটা না, আসলে পাউডারটা তো ম্যাম তাহলে হচ্ছে ম্যাম পাউডার ফর্মে সারফেস অনেক বেশি, কারণ স্থান পর্যন্ত পাউডার করলে ওখানে কি অনেকগুলা কেমিক্যাল গুলো একদম জি ম্যাম। তো যখন আমরা দেই সারফেস বেশি থাকে ওই আপনি পাথরের মতো অনেক ফ্লো ম্যাম কথা শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে কথা আসতেছে। ম্যাম ওই যে পাউডারের সারফেস বেশি হবে এই পর্যন্তই শুনছি, এরপরে আর কিছু শোনা যায় না। ফাহিম হোস্ট। জি ম্যাম আছি। এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ম্যাম ওই যে পাউডারের সারফেস বেশি হবে হ্যাঁ ওই পর্যন্তই শুনছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে পাউডারের সারফেস বেশি হবে, তার মানে সারফেস এরিয়া বেশি হইলে তাইলে রিঅ্যাকশনটা কিন্তু মানে বেশি পরিমাণে রিঅ্যাকশনের গতিটা বাড়বে, দ্যাট মিন্স তুমি প্রোডাক্টটা বেশি পাবা। আর যদি ওটা তোমার একদম বলের মতো হয় যে ওটার বাইরের প্রোডাক্ট গুলো রিঅ্যাকশন গুলো আগে বিক্রিয়া করবে, তারপর আস্তে 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 ভেতরে যাবে, তার মানে ওই বিক্রিয়াটা কিন্তু স্লো হবে। এতটুকু কি বুঝছো? জি ম্যাম। হ্যালো, তার মানে সারফেস এরিয়া যত বেশি হবে আমাদের রিঅ্যাকশন তত বেশি দ্রুত হবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে ক্যাটালিস্টের একটা প্রভাব ম্যাম স্ক্রিন দেখাইছে আর শেয়ার কি। দেওয়া হয়নি। স্ক্রিন শেয়ার, ও আচ্ছা, ওয়েট ডিসকানেক্ট হয়ে গেছে, তারপর মনে হয় স্ক্রিন শেয়ার অটো অফ হয়ে গেছে, আমি তো খেয়াল করি নাই। দেখা যাচ্ছে নাকি কালো কালো আসছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ক্যাটালিস্ট হচ্ছে, তোমার ক্যাটালিস্টে কিছু রিঅ্যাকশন দিচ্ছে, এটা তো দেখো কিন্তু মানে বোঝার জন্য। এখন তুমি ক্যাটালিস্টের এটা দেখো,
ক্যাটালিস্ট এন্ড এটা মনে হয় তোমরা ওজোন লেয়ারের যে বিক্রিয়া ইন্টারে হয়তো পড়ছো, মনে আছে কিছু? ওজোন লেয়ারের ধ্বংস কিভাবে হয়? হ্যালো, কেউ নাই? আছি। $25 কেন? $25 কত আসে? ও আল্লাহ, $90 $90 করে হলে তো অনেক আছে। কিনা লস হইছে। $25 $25 কত টাকা হয়? 87 দিয়ে গুণ দাও তো। 4333 বর্তমান রেটে। হ্যাঁ 4333। আরে 87 দিয়ে গুণ দাও 25 রে। 4333। তোমরা কি ভুলভাল বলতে আছো? 1900 থেকে 2000 টাকার মতো। 2200। হ্যাঁ 2200 2000 এর মতো আসবে। ম্যাম 1800 2100 রুপিতে ও ম্যাম 50 টাকা বলে। হ্যাঁ 1800 রুপিতে 2100 টাকা, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখন আমরা ওজোন লেয়ারের এই ধ্বংসস্তরটা দেখি। আচ্ছা ওজোন লেয়ারের কাজটা কি বলো আগে? স্ট্রাটো ম্যাম সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেটা থেকে পৃথিবীকে মানে রাখা মুক্ত রাখার জন্য মূলত ওজোন একটা কাজ করে। আচ্ছা হ্যাঁ, সূর্যের যে অতি বেগুনি রশ্মি ওদিকে তো পাস নিচে যাইতে হবে, গেট আজকে লেট হবে বোর্ডিং দেখো। আচ্ছা যাই হোক, এই আমার কথা তোমরা একটুই করো না, মোবাইলে বুঝছো আনমিউট করা খুব ঝামেলা, এই জন্য আনমিউট করতেও পারছি না। ম্যাম আমিও তো মানে রেকর্ড একবার ফার্স্ট টু লাস্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ রেকর্ড তো ক্লাসের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করতেছি, মাঝখানে তো পজ করতে পারতেছি। হ্যাঁ, এই তোমরা নিজেদের মধ্যেই রাখো, বুঝছো? নিজেদের নিজেদের মধ্যে রাখা দিও, এই আর কাউকে দিও না। দিও না, সমস্যা না। আচ্ছা এখন এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যেটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি ক্যাটালিস্ট এন্ড স্ট্র্যাটোস্ফেরিক ওজোন লেয়ারের, যে ওজোন লেয়ার যে ধ্বংসের যে ক্লোরোফ্লোরোকার্বন ইউভি লাইটের ফলে CF2Cl ক্লোরোফ্লোরোকার্বনে কি হয়, আল্ট্রাভায়োলেট লাইটের সংস্পর্শে যখন আসে তখন একটা ফ্রি রেডিকাল তৈরি হয় ক্লোরিনের। রেডিকালে আবার তোমার ওজোন থেকে করে বুঝি না ম্যাম কথা। হ্যালো, ম্যাম শুনতেছি। আচ্ছা একটু ওয়েট করো, লাইনে দাঁড়াইছি তো, তোমরা একটু ওয়েট করো।
মানে তোমরা দেখতে পাচ্ছ? আমি তো ক্যামেরা উল্টাইতে চাইছিলাম। জি ম্যাম ইয়া! দেখতে পাচ্ছি। উল্টে না কেন? মোবাইল উল্টায় ধরেন তাইলে। ক্যামেরা উল্টাবে না, আজব কাহিনী। ম্যাম মোবাইল উল্টো করে ধরেন তাহলেই তো হয়। আর যাই হোক, দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে এয়ারপোর্ট। লাইনে তারা এসে বুঝছো, এই জন্য পড়াইতে পারতেছি না। দেখ ম্যাম এনজয় করতেছি। ও আল্লাহ, মনে হচ্ছে টাইমই ছাড়বে। তোমরা এয়ারপোর্ট দেখো বসে বসে করবো। বৃষ্টি হচ্ছে ওখানে? বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টির মানে শেষ নাই। এটা সকালে যে ফ্লাইটটা ছিল ওটা অলরেডি লেট।